ওয়েল গাইস, তো আজকে একটা প্ল্যান ছিল, ব্যাগ ফ্যাগ প্যাক করে ওয়েট করছিলাম ট্যাক্সির জন্য। আর পড়ছিল সন্ধেবেলা থেকে বৃষ্টি। রেডি হয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে ব্যাগ নিয়ে চলে গেছিলাম, কারণ গাড়ি চলে এসেছিলো। আর বৃষ্টি পড়তে পড়তে বৃষ্টি দেখতে দেখতে চলে গেছিলাম এয়ারপোর্টে গিয়ে নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে চলে গেছিলাম লাগেজ যেন নিয়ে যেতে পারি সেই একটা গাড়ি নিয়ে আসার জন্য। কেননা আজকে ছিল আমাদের প্ল্যান, আর প্ল্যান হলো রাত্রিবেলা সারা রাত আজকে এয়ারপোর্টেই মোটামুটি কাটাতে হতে পারে। তো আমরা বলছি যে আজকে আমরা কোথায় যাচ্ছি। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয় গিভার ওয়ান্স অ্যাগেন। আর আজকে হলো 27th of June। এখন রাত 2:50 মতো বাজে, আর আমি এখন কলকাতা এয়ারপোর্টে আছি। তো আমি আজকে যাচ্ছি হলো আমি আজকে যাচ্ছি কাশ্মীরে। আমার 5:30-এ ফ্লাইট আছে এখান থেকে দিল্লি, অ্যান্ড দেন দিল্লি থেকে আছে শ্রীনগর। সো আমি এখন ওয়েট করছি এখন কলকাতা এয়ারপোর্টে। বেশি সময় আজকে ওয়েট করতে হচ্ছে, একটু আগে আসতে হয়েছে, কারণ এখন নতুন রুলস যে ডোমেস্টিক ফ্লাইট অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে আসতে লাগবে। দেন আছে খুবই তাড়াতাড়ি এসি, যাই হোক খুবই তাড়াতাড়ি এসি আছে। ওয়েল, একটা জিনিসেই ভয় লাগছিল যখন সমস্ত কিছু প্ল্যান হচ্ছিল এই কাশ্মীর যাওয়ার জন্য, সেটা হলো যে সবে মাত্র একটা সমস্যার সমাধান হয়েছে। এটাও সঠিক সময় ভিজিট কাশ্মীরের জন্য নাকি না, সব কিছু আগে থেকেই কাটা হয়ে গেছিলো সমস্যার আগে থেকে, যত ইন্ডিয়া পাকিস্তানের সব সমস্যা আগে থেকে। কিন্তু যখন আমরা শ্রীনগরে এন্টার করলাম, উপর থেকে যে দৃশ্য দেখলাম অপরূপ দৃশ্য ছিল। সমস্ত দৃশ্য থেকে পুরো কনভিন্স যে দিস ইজ দ্য রাইট টাইম। ওয়েদারও ভালো, সমস্ত কিছু ভালো, এই সময় সিকিউরিটিও খুব হাই, আমরা এই সময় ভিজিট করতে পারি। যাই হোক, দেখে খুবই ভালো লাগলো। থেকে রাস্তা দিয়ে সোজা এসে এইটা হলো আমাদের হোটেল। হোটেলটার সামনে একটু লন মতো আছে। এখান থেকে গিয়ে এগুলো সব রুম। আর এটা হলো আমাদের রুম। 12:30টার দিকে হোটেলে এসে এখন 5টা মতো বাজে। তো এখন আমি যাচ্ছি হলো বাইরের দিকে, কেননা বেরোলেই সামনে ডাল লেক। আইদার আমরা ডাল লেকে যাব, না এলে আমরা যাব লাল চক মার্কেটে। লেটস সি কোথায় যাই। বেরিয়ে
হলো ডাল লেক, আর এখান থেকে সোজা দেখলে এখানে মাউন্টেন ভিউজ আছে, আর এখানে লোকেরা শিকারা চড়ছে, সেম টাইম হাউস বোটও আছে, শিকারা চড়ছে। আর আমরা এদিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে লাল চক যাওয়ার জন্য। ওভারঅল এখন 5:30 মতো বাজে, কিন্তু রোদের খুব তাপ আছে, আর মোটামুটি গরমও আছে, কিন্তু এখান থেকে ভিউটা খুব সুন্দর আছে। লাল চকে যাওয়ার জন্য অটো করেছি, চাচার অটো, আর আমি শুনতে শুনতে যাচ্ছি। ए में इलेक्ट्रॉनिक मिलता है, बी में एडिडास नाइकी रिबॉक कपड़े मिलता है, सी मिलता है शॉल शूज जैकेट। सी में बी से 1 किलोमीटर दूर है, बी से सी तक। हाँ बस 1 किलोमीटर, 1 किलोमीटर ट्रैफिक की वजह से 1 किलोमीटर हो जाएगा। ठीक है, हम लोग को बी से लेके चलिए सी, जहाँ से भी सी आएगा पहले। আমরা লাল চকে যাচ্ছি, আর লাল চক মার্কেটে যাওয়ার জন্য 3টে গেট আছে ABC। তো আমরা প্ল্যানিং করছি সিতে যাব, ওখানে হোলসেল মার্কেট আছে, আচ্ছা হোলসেল মার্কেটে নিয়ে যাচ্ছে, আর এখানে ঝুলতে যাচ্ছি। এটা হলো শ্রীনগরের ট্রাফিক, খুব একটা মানে ইজি না, এখানে খুব ট্রাফিক জ্যাম হয়। লাল চক ঘোরার পর আমরা এসেছি এই যে ঘন্টা ঘর, এখানে অনেক লোকেরা ঘুরতে আসে, ট্যুরিস্টরা। আমরাও এসেছি এখানে, আর এখানে আশপাশ দিয়ে অনেক দোকান আছে, লোকেরা ফটো তুলছে। এখানে উল্টো সাইড থেকে পুরো দোকান আছে। আমরা ডাল লেকের আশেপাশে থাকলে কোনো গাড়ি বুকিং করার দরকার নেই, কারণ ডাল লেকের পাশ থেকে এখানে আসার জন্য অটো পাওয়া যায়, 20 টাকা করে ভাড়া। আমরা আসলাম 20 টাকা করে ভাড়া, সেখানে আমরা আসতে পারি 20 টাকার বিনিময়ে। আমাদের যেমনি কলকাতায় নিউ মার্কেট আছে, এইটা হলো কাশ্মীরের ঘন্টা ঘর। এখানেও অনেক জিনিস, রাস্তায় স্ট্রিট ফুড আছে, আর সব কিছু আছে এখানে। যেমনি আমাদের নিউ মার্কেটে জিনিস পাওয়া যায়, ওইদিকে জুতো, জামা কাপড় সব কিছু আছে, সবার জন্য সব কিছু, ছেলে মেয়ে সবার জন্য সব কিছু জিনিস এখানে পাওয়া যায়। এই জন্য বোথ সাইড দিয়ে দোকান আছে, ভালো ভালো খাবারের গন্ধ বেরোচ্ছে। এটা হলো কাশ্মীরের নিউ মার্কেট, আর এখন বাজে হলো অ্যারাউন্ড 7, কিন্তু এখনও এখানে সূর্যের আলো আছে। ডাল লেকের পাশে, এখন আমরা ডাল লেকে আছি। হোটেলে যাওয়ার আগে স্ট্রিটে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, সেগুলো আমরা দেখছি। মানি ব্যাগ, বিভিন্ন ধরনের শিখারা, ওগুলো যারা ঘরে নিয়ে গিয়ে রাখতে চায় সেই ধরনের জিনিস। এখানেও আছে শিখারা। कितना करके है शिकारा भैया? शिकारा ये वाला कितना और वो वाला তুমি খাও না। কত কত ওটা কত? এটা 400, এটা 500, 50। আর ये वाला डबल 400। ও বাংলা বুঝতে পারো না? উনি কথা বলতে পারেন। কোনটা নেবে? এইটাই। এই দাদাটা স্ট্রিট শপিং করছে, ইনি কথা বলতে পারেন না, তবুও এটাই না। আর এর প্লাস্টিকের মধ্যে আছে বলে বলছি আছে। এটা কত বলছো? এইটা 150, এটা 150, এটা 150। এইটা কত বললো? এইটা আছে দাম 50। এইটা আছে 400 টাকা। সো বিভিন্ন শিকারার বিভিন্ন দাম আছে, আমরা এসে দেখে এখানে ট্রাই করে কিনতে পারি। কিতনা? আর এটার দামও 400 টাকা। রাত্রিবেলা ডাল লেকে
যে স্ট্রিট আছে এটা হলো এরকম ব্যস্ত থাকে। এখনও অনেক লোকেরা শিখারা রাইড করছে, কেউ লেকের সামনে বসে মাছ ধরছে। এখন আমরা হোটেল যাচ্ছি, কিছু খেয়ে আমরা তারপরে হোটেল যাবো। তো গাইস এখন বাজে হলো 9:30 আর আমি ডাল লেকের রাস্তায় ঘুরতে ঘুরতে দেখলাম যে অনেক ট্যুরিস্ট এসছে। আমি ভাবছিলাম যে যখন আমি প্ল্যানিং করছিলাম, আমি আগেও বলছিলাম যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে দিস ইজ দ্য রাইট টাইম ভিজিট কাশ্মীর অর নট। আর আমি প্রথমেই বলেছি যে আমি কনভিন্স যে এত সুন্দর ভিউজ ফ্রম দ্য প্লেন থেকে এত সুন্দর ভিউজ দেখা যাচ্ছে যে আমি কনভিন্স দিস ইজ দ্য রাইট টাইম। আর আমি যখন এখানে আসলাম তারপর দেখলাম যে অনেক লোক আছে, তখন আমি বুঝতে পারলাম না এখন ভিজিট করা যায়। আর তার থেকেও যেটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হলো যে আমরা ধন্যবাদ দেবো আমাদের জওয়ানদেরকে যে এখন প্রত্যেক কাশ্মীরের বা শ্রীনগরের প্রত্যেকটা রাস্তায় মোড়ে মোড়ে 3টে থেকে 4টে জওয়ান সব সময় দাঁড়িয়ে আছে ফর দ্য সিকিউরিটি রিজন। অ্যান্ড কাশ্মীরের বিভিন্ন জিনিস দেখলাম যেগুলো আমার খুব ভালো লাগলো, যেমন ট্রাফিক সিগন্যাল রুলস অ্যান্ড রেগুলেশন। সেই বিষয় নিয়ে পরে কথা বলবো, কারণ কালকে আমি যাচ্ছি গুলমার্গ, আর গুলমার্গে আমি বাইকে যাচ্ছি। সো ডেফিনেটলি কালকে সেই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু আজকে আমি ডিনার করার পরে যখন হোটেলে ফিরে আসলাম দেখলাম যে ঠিক আছে, এখন শান্ত পরিবেশ, কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই, এভরিথিং ওয়াজ গোয়িং নাইস। আর আমি যে হোটেলে আছি তাদের ব্যবহারও খুব ভালো, আর তারা ভালো করে ট্রিট করছে। আর সত্যিকারে কাশ্মীরিরা এখানে যখন লোকরা আসে তাদের বাঙালি লোকেদেরকে, আর যারা কলকাতা থেকে বা কলকাতার বাইরে থেকে আসে ট্যুরিস্টদেরকে তারা খুব সম্মান করে, রেসপেক্ট করে। আর আমি বলতে চাই যে দিস ইজ দ্য রাইট টাইম টু ভিজিট কাশ্মীর। যে আমি আজকে অনেক কিছু দেখাতে পারিনি, আমি আসার পরে রেস্ট নিচ্ছিলাম, কেননা খুব হেক্টিক শিডিউল ছিল। 5:30 ফ্লাইট ছিল ফ্রম ক্যালকাটা, দেন দিল্লিতে 2 ঘন্টা লেওভার, তারপরে ফের দিল্লি থেকে শ্রীনগর। আর খুব হ্যাট্রিক ছিল, আর প্লেনও টার্বুলেন্স ছিল খুব, কারণ ওয়েদার খুব একটা বেশি ভালো ছিল না। ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল খুব ভালো, একটু প্রবলেম হয়েছিল, ভয় পেয়েছিলাম, কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। তাই জন্য খুব টায়ার্ডও ছিলাম। যাই হোক, দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ মাই ভিডিও। দেখা হচ্ছে কালকে গুলমার্গে যাওয়ার পথে উইথ এ নিউ অ্যান্ড এক্সাইটিং ওয়ান। টিল দেন, বাই বাই।